আমাদের বিচার হচ্ছে না, গরিব মানুষ এত কষ্ট করে মানুষকে ভাবে বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি মহিলা, আমার ভাইয়ের এরকম সারা ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। তার ছোট ছোট দুটো বাচ্চা, তারা ওই নার্সিংয়ে ব্যাংক চায়, ডাক্তারের ক্ষতিপূরণ। বৃহস্পতিবার হাওড়ার আমতা থানা এলাকার উদম কাজীপাড়া মোড়ে একটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ, তেঁতুলিয়া এলাকার বাসিন্দা শেখ আলাউদ্দিন কয়েকদিন আগে ওই নার্সিংহোমে বাম হাতের বুড়ো আঙুলে ক্ষত নিয়ে ভর্তি হয়। দিন কয়েকের চিকিৎসার পর তাকে হাসপাতাল কর্তৃপক্ষ পিজিতে রেফার করে। পিজি আলাউদ্দিনের দুটো আঙুল কেটে বাদ দেয়। পিজি থেকে জানানো হয় আঙুলে অপারেশন ঠিকমতো না হওয়ার জন্য নার্ভ ও শিরা জোড়া লাগেনি, পচে গেছে, বাধ্য হয়ে আঙুল বাদ দিতে হয়। এদিকে বৃহস্পতিবার এলাকার বাসিন্দারা বিষয়টি জানার পর উত্তেজিত হয়ে ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায়। পরে আমতা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। নার্সিংহোমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আমতা টিভির পর্দায়। जान मारा नार्सिंग जे करबो से सात दिन आगे छेड़े दिले छेलेर हाथটা হয়ে যেত, কিন্তু আমাদের ঘরে ছাড়ে না। ছেলে জোর করে পালিয়ে এসে রোডে ঘরে যাওয়ার জন্য তাদের জোর করে টেনে নিয়ে যে সেলাইন দিয়ে তাকে আটকে দিয়েছে। স্যার, আমাদের নিউজের মাধ্যমে আপনাদের বলতে চাই যে এই হাসপাতাল যেন নার্সিংটা যেন বন্ধ হয়, আর প্লাস আমার ভাইয়ের ভবিষ্যৎটা কি হবে সেই চিন্তা ভাবনাটা যেন করে জানো। স্যার, আমরা এই কথাই বলতে চাই, এরপরে কাউন্ট না হয় স্যার, এরপরে কাউন্ট না হয়। অনেক গরিব মানুষের মানুষকে মেরে দিয়েছে, গর্ব ছিল সেই মেয়ে মানুষকে মেরে ফেলেছে। সামান্য জ্বর হয়েছে, এর হয়ে ডাক্তার ভুয়ো ডাবল মেরে হয়েছে, এমবিবিএস ডাক্তার সামান্য জ্বর হয়েছে ডাক্তার ইনজেকশন দিয়েছে। এর নার্সিংয়ের ডিগ্রি আছে ভুয়ো না, এর কোনো সার্টিফিকেট নেই। এরা পয়সা খাইয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে স্যার, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে। আমার রাত ছেলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে, ওর মামাদের পয়সা আছে বলে পয়সা দিয়ে ঘুষ খাইয়ে এমবিবিএস এর ডিগ্রিটা এরা নিয়েছে, কিন্তু ডাক্তারের কিছু জানে না স্যার। হ্যাঁ, যাচাই করে তো দেখতে হবে স্যার। আপনাদের জন্যই আমরা এসেছি, আপনাদের কাছে এই মুহূর্তে বলতে আমার ভাই হয়, আমার সেজে ভাই হয় স্যার। ছোট ছোট বাচ্চা আছে স্যার, স্যার এই আঙুলটা হয়েছে স্যার, এই আঙুল নালে কাজ করতে পারবে না স্যার। ছোট আঙুলে লেগেছিল, আঙুলটা বাদ দিতে হয়েছে স্যার। এই আঙুল নালে কাজ করতে পারবে না স্যার, ছোট ছোট বাচ্চা আছে স্যার। এর ব্যবস্থা লাইফের দাম স্যার। বিষয়টা বইতে হাতটা কেটে গেছিল, কেটে যেতে আমি নার্সিংহোমে আসছিলাম, আসতে বললো যে একে ভর্তি নিতে হবে, ভর্তি নিয়ে তবে কাজটা হবে। তো ভর্তি করে দিল, যেদিনে ভর্তি হয়েছে সেদিনে কিছু কাজ করেনি, তার পরের দিনে করেছে অপারেশনটা করতে। প্রথমে টাকা করি সঙ্গে সঙ্গে দাবি করে নিয়ে নিয়েছে, নিয়ে নেওয়ার পর তার পরের দিনে, কিন্তু তারপর যেদিনে হয়েছে সেদিনে অপারেশন করা দরকার, কিন্তু তার পরের দিনে করেছে। তো ডাক্তার নেই, যেখানে তো নার্সিংহোম খুলে রেখেছে কেন? ডাক্তার অ্যাভেলেবেল নেই, তো বলে দেবে যেটা হবে না এটা পাঠিয়ে দেবে অন্য জায়গায়। তো তোর আগের দিনে আমাকে বলেছে অপারেশন করবো, টাকা করে নিয়ে নিয়েছে, নিয়ে যে অপারেশন করার পরে বলছে সাকসেসফুল অপারেশন। তারপরে একদিন পর ব্যান্ডেজ খুলতে, ব্যান্ডেজ পুরো আঙুলটা কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার পর আমি বলছি ডাক্তারবাবু এটা কালো হয়ে যাচ্ছে কেন? বলছে না রে গাধা, এটা উপরে কালো হচ্ছে। বাদশা নিজেই বলছে যে এটা উপরেই কালো হয়েছে, ভিতরে ঠিক আছে। এই কথা বলে আমাকে সান্ত্বনা প্রায় দিল। তারপরে আমি ঘরের লোককে, বাড়ির লোককে ফোন করলাম, ফোন করে বলতে বাড়ির লোক এই ডাক্তারবাবুর সাথে কথা বললো যে ডাক্তারবাবু কেন কালো হচ্ছে। তো ডাক্তারবাবুর সাথে কথা বলতে আমাদের বাড়ির লোক বললো যে আমরা মেডিকেলে নিয়ে চলে যাবো। বলছে না, মেডিকেলে নিয়ে গেলে কোনো হবে না, এটা মেডিকেলের ডাক্তার। তো এই বলে যা করে কেটে দিয়েছে আমাকে, আঙুলটা পুরো খারাপ করে দিয়েছে। আমার কাছে ভিডিও আছে, আমি আঙুল ড্রেসিং করার সময় আমি ভিডিও বানিয়েছি, আমার কাছে ভিডিও আছে। আমরা ক্ষতিপূরণ চাইছি আমার ভাইয়ের ভবিষ্যৎ পুরো নষ্ট হয়ে করে দিয়েছে। আমার ভাই কিভাবে সংসার পাতি চালাবে? আমার ভাইয়ের আঙুলটা পুরো বরবাদ করে দিয়েছে। আমার ভাইয়ের ক্ষতিপূরণটা যেভাবে আমার ভাইয়ের আঙুলটা কেটে বাদ দিয়েছে, ওর কচি কাছে বাচ্চারা আছে, কিভাবে সংসার পাতি কিভাবে চালাবে? আর আমি দাবি করছি যে আমার ভাইয়ের লাইফটা যেন পুরো একদম ক্ষতিপূরণ দেয়, আর ওর নার্সিংটা যেন পুরো ব্যান্ড হয়ে যায়। অনেক কিছু শোনা যাচ্ছে যে অনেককে মেরে ফেলেছে, এখন অনেকে কেউ মিডিয়া নিয়ে আসে না। এইটার জন্য
মিডিয়ায় এসছে, আমরা চাইছি ওর ক্ষতিপূরণ, আমার ভাইয়ের ক্ষতিপূরণটা যেন পুরোপুরি যেন দেয়। জানেন যে আমরা পেশেন্ট পার্টির সাথে তো কথা বলেছি, তার বাড়ির লোক, তার দিদি, তার বাবার সাথে কথা বলেছি এবং নার্সিং হোম কর্তৃপক্ষ যাদের নামে এই অভিযোগ করছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আসুন। আপনার নামে যে অভিযোগ উঠছে কি বলবেন? মানে আপনার নার্সিং হোমের নামে কোথায়? হ্যাঁ, আপনি দাঁড়ান না, আপনি তো এখানে দেখছেন। হ্যাঁ, আপাতত নার্সিং হোমের যে স্টাফ মালিক তারা কিন্তু নেই, তাই এদের যে ফোন নাম্বার আছে ওনাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এবং একটি ওষুধের দোকান আছে, ওষুধের দোকানের স্টাফের সাথে সে বলছে না আমার নার্সিং হোম নয়, আমরা কথা বলে নেবো নার্সিং হোম নাম্বারের সাথে। এক্ষুনি সরাসরি ফোন লাগাবো। থেকে বন্ধ আছে, মানে ভিতরে লোক আছে। আপনি যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। আপনারা যে নার্সিং হোমের নামে এই অভিযোগ আস্থা নার্সিং হোম, তাকে আমরা ফোন করলাম, সেই কর্তৃপক্ষকে কিন্তু ফোন করলেন, একবার নয় একাধিকবার আমরা ফোন করলাম, কিন্তু যে একটি মেডিকেল শপ আছে সেই মেডিকেল শপে কিন্তু আমরা ফোন করেছি, মানে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি কিন্তু বলছেন না আমি এই নার্সিং হোম কর্তৃপক্ষের কেউ নয়। তিনি বলতে চাইছেন যেটা, তিনি বলছেন এর মালিক আমি নয়, কিন্তু তিনি আমাদের সাথে কোনো রকম ভাবে কোনো কথাও বললেন না। অবশ্যই এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।